এখান থেকে কোনো প্যানেল নাই তো, আমাদের প্যানেলে নিপুণকে নিয়েছিলাম। আচ্ছা, নিপুণকে আমরা ছেড়ে দিয়েছি, আমি কাঞ্চন ভাই, তারপর আমাদের এজিএস সাইমন, চিত্রনায়ক সাইমন, এরকম আমরা অনেকেই, আমাদের যে শাহানুর, অনেকেই তাকে বর্জন করেছি। এবারের উৎসব মুখর পরিবেশটা নিয়ে একটু আপনার কাছে আমার মনে হচ্ছে এবার আরো বেড়ে গেছে, আরো বেশি মানে আলোচিত হচ্ছে সব জায়গায়। দেশের সেরা নির্বাচন বলা যায় চলচ্চিত্র নির্বাচন। আপনারা একটা উৎসবমুখর একটা পরিবেশ পান, কি করে এটা সারা বছর করা যায়? এই যে এরকম উৎসবমুখর টেলিভিশনের লোক, সিনেমার লোকজন সারাক্ষণ শুটিং করবে ডিসিতে, এটাই তো কথা। দলাদলি গ্রুপিং, এই গেলে আমি যাব না, আমি গেলে সে যাবে না, এটা আসলে ভুলে যায় না। আমরা শিল্পীরা, আমাদের কোনো পতাকা নাই, সারা পৃথিবীতে আমি শিল্পী, আমার কোনো গ্রুপ নাই। আমরা শিল্পীর রাজনীতি না করতে পারলে সবচেয়ে ভালো হতো। শিল্পীর রাজনীতি ব্লকে গিয়ে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি চাবো যে আমার যারা শিল্পী, আমার সহকর্মী, আমার সিনিয়র, আমার জুনিয়র, সবার কাছে আবেদন করবো, রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে পলিটিক্যালি কোনো কোথাও না যান। আপনাদের পরিচয় সত্তা হোক শুধু শিল্পী, চলচ্চিত্র শিল্পী হোক, নাটকের শিল্পী হোক। তো এই নির্বাচন এবার উৎসব মুখর নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন বোঝাই যাচ্ছে যে আমি যে প্যানেলে নির্বাচন করছি, বিশা ডিপজল প্যানেল আমার মতো অনেক এগিয়ে আছে। যদি ঠিক এরকম থাকে, এইরকম থাকলে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে পাস করব। গতবার আপনি নির্বাচন করেছিলেন নিপুণ প্যানেল থেকে, এবং সেখান থেকে কোনো প্যানেল নাই তো, আমাদের প্যানেলে নিপুণকে নিয়েছিলাম। আচ্ছা, নিপুণকে আমরা ছেড়ে দিয়েছি, আমি কাঞ্চন ভাই, তারপর আমাদের এজিএস সাইমন, চিত্রনায়ক সাইমন, এরকম আমরা অনেকেই, আমাদের যে শাহানুর, অনেকেই তাকে বর্জন করেছি। বর্জন করে দিয়ে আমরা দীপজল ভাইদের একটা প্যানেল করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ওই প্যানেলের লোকের চেয়ে এই প্যানেলের লোকজন কাজ করবে ভালো। মিশা ভাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা প্যানেল তৈরি করেছি। যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো গ্রুপিংয়ে নাই, কোনো দল নাই, কিছু না, সব নিরপেক্ষ, শিল্পীরা নিরপেক্ষ। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি যে আমি আমাদের কোনো গ্রুপ না, শিল্পী অবাধ এবং স্বাধীন। আমার কাছে মনে হচ্ছে এইবারের প্যানেল আমরা শক্ত প্যানেল করেছি। আমাদের নানা ভাই, আমরা সবাই কিন্তু ওদেরকে বর্জন করেছি, যারা তাকে নির্বাচন করেছিল। তারা কিন্তু লোকই পাচ্ছে না। এবার দেখেছেন তাদের কমিটি দিবে, এই কমিটির কেউ নাই, রাজি হচ্ছে না। কারণ আমরা যেহেতু ওই কমিটিতে যাই নাই, আমরা যেহেতু তাদের বর্জন করে আসছি, আমরা নতুন কমিটি তৈরি করেছি, এখানেই একটা ব্যাপক সম্ভাবনা চলে আসছে। আসলে আমরা সাধারণ শিল্পীদের কাছে প্রুফেড, স্পেশালি আমার সেক্রেটারি ডিপজল ভাই, সে কিন্তু অন্য প্রমাণিত যে শিল্পীদের পাশে সে থাকে, তাই না? আমরা কিন্তু অনেকেই তাকে ভয় পাই, ডিপজল ভাই আসলে ভয় লাগে এরকম মনে করে, কিন্তু মানুষটি কিন্তু ভালো। এবং একটি মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে, সহায়তা পায়নি এমন কিন্তু না। আর এখানে যখন ইলেকশন আসে তখন অনেক নতুন মুখ আসে, অনেকে চাকরি দেয়, অনেকেই দেয়, অনেকে বাড়ি গাড়ি নিয়ে দেয়, আর খুঁজে পাওয়া যায় না। দীপজল ভাইয়ের একটা ঠিকানা আছে, যেখানে গেলে ওই বাড়িতে তার অসুস্থ, তাকে নিয়ে নিতে হবে, এগুলো কিন্তু সে করে যায়। আর আমিও শুরু থেকে শিল্পী জোট থেকে আপনারা জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি, আমার ডিএম সৈকত, আমরা 10 কোটি টাকা এনে শিল্পীদের দিয়েছি। এটা প্রমাণিত। আব্দুল সাত্তার 35 লাখ, এরকম অগণিত শিল্পীদের, সবার নাম বলে অনেকে কষ্ট পাবে, লজ্জা পায়, কিন্তু চলচ্চিত্রের শিল্পী, তারা চলচ্চিত্রের নায়ক নায়িকা, অগণিত 10 কোটি টাকা এনে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন আমার সিগনেচার। তো আমরা তো প্রুফেড যে আসলে কাজ করি, কাজ করতে চাই। আমাদেরকে আনলে অন্তত এইটুকু যে আমরা কাজ করতে থাকি। আর আমি একটা বিশেষ ডিপার্টমেন্টের সাথে জড়িত, আপনারা জানেন, যে কোনো মানুষের দল নাই, আমার বিপক্ষে যারা দাঁড়িয়ে তারা কোনো বিপদ বলে আমি সাথে একটা ওসিকারে ফোন করে দেবো যে এটা করে দাও, এই সহায়তাটা করো, মানবিক সহায়তা, সেটাও কিন্তু আমি করে থাকি। এটা আমি বিশ্বাস করি যে আমার শিল্পীরা, আমার প্রাণ, আমার ভালোবাসার মানুষ, তারা আর নিশ্চয়ই ভালো কাজটি করবেন, ভালোবাসার কাজটি করবেন। এটা আসলে মানে একটা নেশা, অ্যাক্টিংটা যেমন নেশা, একটা নেশা। স্টুডেন্ট লাইফ থেকে আমি মঞ্চনাটায় কাজ করেছি, আমি গ্রুপ থিয়েটারে ছিলাম, আমি এই যে ফরিদি ভাই, সুবর্ণাবাদে। তারপরে যে কথা বলছিলাম যে আমরা অনেক বড় অবস্থানে থেকেও আপনি এই জায়গায়, আমি আসলে গভর্নমেন্টের একজন ক্লাস 1 অফিসার, সেই হিসেবে থেকে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আমি জাতিসংঘে চাকরি করেছি, আমি জাতিসংঘের পুলিশ অফিসার ছিলাম, তো সব মানুষের জায়গায় সব জায়গায় ছিলাম, কিন্তু আমার মন আসলে কাঁদে যদি একটি মানুষের মধ্যে হাসি ফোটানো যায়। আমি কম খেয়ে, আমি সবসময় খাবার ভাগ করতে পছন্দ করি। একটি মানুষ 11th আওয়ারে আসলে যে আমার পেট থেকে একটু খাবার তাকে দিতে পারি, এটা আমার শান্তি লাগে। এটা হয়তো আমার মায়ের দোয়ায়, আমার মায়ের কিছুটা অংশ আমি পেয়েছি। এটা একেবারেই অন্তর থেকে আসে, ভালোবাসার জায়গা থেকে আসে। এবার নির্বাচন আমি প্রত্যাশা করছি এটা যে আমরা আমাদের প্যানেল যদি আসতে পারি, আমরা অবশ্যই
শুধু বলার জন্য বলা না, দীপজল ভাইকে দিয়ে সিনেমা বানাবো, আমি সিনেমা করবো, রুবেল ভাই সিনেমা করবে, এখানে অনেকে কিন্তু প্রডিউসার আছে আমাদের মধ্যে, এবং বাইরে থেকে আমরা আউটসোর্সিং করবো, করে এই শিল্পীদের কাজ দিয়ে তাদের সমস্যার সমাধান করবো, সাহায্য দিয়ে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। সবাইকে অনেক শুভকামনা।